কিন্তু যে অন্যের প্রশংসা করতে জানে না তার মতো অহংকারী পৃথিবীতে আর কেউ নেই। যারা অন্যের প্রশংসা করতে জানে না তাদের মতন অহংকারী পৃথিবীর জমিনে আর কেউ নেই। আল্লাহ রসুলের একজন সাহাবা ছিল যার নাম ছিল হযরত সাআদ সালামি। হযরতে সাআদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ সালামি এত কালো ছিল আল্লাহ রসুল ভালোবেসে যাকে নাম দিয়েছিলেন, লকাব দিয়েছিলেন গোরাবুল আরব, আরবের ডাড়কাক। এই গোরাবুল আরবকে ডেকে আল্লাহ রসুল একদিন বললেন, হে গোরাব, তোমার বয়সী সবার তো বিয়ে হয়ে গেল, তুমি বিয়ে করবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কালো, মদিনার কোনো মেয়ে একবারের বেশি দুবার আমার দিক তাকায় না, বিয়ে হবে কেমন করে? বলে, এই গোরাব, এ তুমি কি শোনালে? তোমারও বিয়ে হবে, তুমি কালো বলে তোমার বিয়ে হয় না? আমি রাসূলুল্লাহ আজ থেকে কালো আর ফর্সার পার্থক্য এই দুনিয়া থেকে ঘুচিয়ে দেবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘটনা ঘটছে শুনুন। কবি লিখছেন, গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে, গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বসেনি কো একটু ভালো। গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো, তাকে দেখে কেউ কখনো বসেনি কো একটু ভালো। তার করিতে শাদী কেউ হয় না রাজি, তার করিতে শাদী কেউ হয় না রাজি, তার করিতে শাদী কেউ হয় না রাজি। বিয়ে হবে কেমন করে, বিয়ে হবে কেমন করে? গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। আল্লাহ রসুল বলেন, গোরাব, তোমার বিয়ে হবে, তুমি চিন্তা করো না। আর তোমার এমন একজনের সঙ্গে বিয়ে হবে পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে যাবে। কার সঙ্গের কথা বলছে নবী? খুব মন দিয়ে শুনুন। কবি লিখছেন, নবী বলে শোনো গোরাব, নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফরসা কালো, পৃথিবীতে ফরসা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। পৃথিবীতে ফরসা কালো, আর কোনো ভেদাভেদ রবে না। কেন? তোমার কবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার কবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম কবে ঘুরে মদিনা, নাম কবে ঘুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে, নবী যেই বলল, হে গোরাব, তোমার বিয়ে হবে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী যার নাম হবে হুরে মদিনা। এবার হযরতে সাআদ সালামি কাঁদতে শুরু করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে, সবাই আমাকে নিয়ে মজা করে, আমি কোনোদিন রাগ করি না, কিন্তু আজ আপনার কদমে আমার জান কুরবান, আর আপনি আজ আমাকে নিয়ে মজা করলে আমি খুব কষ্ট পেলাম। নবী বলে, হে গোরাব,
তুমি কি জানো না আমি নবী কখনো কারোর সঙ্গে ধোঁকাবাজি করি না, মিথ্যা আশ্বাস দিই না, আমি কারো মনে কষ্ট দিই না, কারণ আমি হলাম রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গোরাবুল আরব, যাও এই চিঠিটা নিয়ে হুরে মদিনার আব্বার কাছে চলে যাও। হুরে মদিনার আব্বার কাছে চিঠিটা দিয়েছে। হুরে মদিনার আব্বা চিঠিটা পড়েই বলল, তুমি এখানে বসো। মেয়েকে দেখানো বাদ দিয়ে হুরে মদিনার আব্বা পাহাড়ের দিকে ছুটে চলেছে। কেন না, সে আর জীবন রাখবে না, কারণ মেয়ের কাছে দেখালে মেয়ের জন্য রাজা বাদশার ছেলেরা পাগল। কিন্তু হুরে মদিনা কাউকে পছন্দ করে না, আর এই কালো সাহাবার কথা বললে না জানি মেয়ে মনে হয় সুসাইড করবে, তাই মেয়ের কাছে না বলে আর রসুলের সামনে যেতে পারবে না, এই ভাবনা ভেবে হুরে মদিনার আব্বা চলেছে, পাহাড়ের দিকে ছুটছে। পাহাড় থেকে কি করবে, নিজের জীবন দিয়ে দেবে ওখান থেকে লাফ দিয়ে। হযরতে হুরে মদিনা আব্বাকে ছুটতে দেখে পিছু পিছু দৌড়াতে শুরু করেছে। দৌড়াতে দৌড়াতে আব্বাকে ধরে ফেলেছে। আব্বা যাও কোথায়? বলে চিঠিটা পড়ে দেখো, এই জীবন আমি আর রাখবো না, কারণ রসুলুল্লাহ এই চিঠিটা পাঠিয়েছে। হুরে মদিনা চিঠিটা আব্বার কাছ থেকে নিয়ে পড়ছে আর মুচকি মুচকি হাসছে। বলে, মেয়ে তুমি হাসছো কেন? তোমার জন্য তো রাজা বাদশার ছেলেরা পাগল, তুমি কাউকে পাত্তা দাও না, আর এই কালো সাহাবার বিয়ের প্রস্তাব তুমি হাসছো? সঙ্গে সঙ্গে হুরে মদিনা বলল, আব্বা, ও আমার আব্বা জান, দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক দ্বারা, আর আমি হুরে মদিনা, আমার বিয়ের ঘটক হবে স্বয়ং বিশ্ব নবী। এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি বিয়েতে রাজি আছি, জানিয়ে দেন। গোরাবুল আরব চলে গেল, ইয়া রাসূলুল্লাহ রাজি হয়ে গেল, যাও বিয়ের বাজার করে এসো। চলে গেল মদিনার মিনা বাজারে বিয়ের বাজার করতে। কি ঘটনা ঘটছে কবি লিখছেন, বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে জ্যোতির ঘণ্টা, হঠাৎ করে জ্যোতির ঘণ্টা ভেসে এলো তার ওই কানে। বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, হঠাৎ করে জ্যোতির ঘণ্টা ভেসে এলো তার ওই কানে। আর সেদিকে বাজার কিনে তালোয়ার, সেদিকে বাজার কিনে তালোয়ার, সেদিকে বাজার কিনে তালোয়ার, চলিল জিহাদের ময়দানে, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবে বিয়ে হলো না, গোরাবুল আরবে বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, যে বিয়ের উকিল নবী তবু হলো না শাদী, কেন হলো না শাদী শোনো রে। বিয়ের বাজার করতে গেল হুরে মদিনার জন্যে, স্ত্রীর জন্যে এক জোড়া জুতো কিনেছে, আর হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেছে। ও মুসলিম সাহাবারা, তোমরা যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, কারণ কাফেরেরা মদিনা আক্রমণ করেছে, এক্ষুনি যুদ্ধে যেতে হবে। সমস্ত সাহাবায়ে কেরামরা যুদ্ধের জন্য তোড়গোড় শুরু করে দিল। কিন্তু গোরাবুল আরবের যদিও বিয়ে ছিল, না যেতে পারতো, কিন্তু তিনি তানার কাছে যার বিয়ে হচ্ছিল না তার সঙ্গে সেরা সুন্দরীর বিয়ে হবে, তারপরেও তিনি বিবাহটাকে ইম্পর্টেন্ট না মনে করে যুদ্ধে যাওয়াটা ইম্পর্টেন্ট মনে করলেন, গুরুত্বপূর্ণ মনে করলেন। জুতোর দোকানে জুতো রেখে সেই টাকা দিয়ে একটা তলোয়ার কিনে যুদ্ধের ময়দানে চলে গেল। এদিকে বধূ সেজে বসে আছে, নূতন পোশাক পরে নূতন সাজে সেজে বসে আছে হুরে মদিনা, কারণ আজ সন্ধ্যায় তার সঙ্গে কালো সাহাবার বিয়ে। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে, শুনুন। বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে অপরূপা হুরে মদিনা, বধূ সেজে বসে আছে অপরূপা হুরে মদিনা।
হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরা বলের জানাজা বসে বসে আছে অপরূপা হরে মদিনা হঠাৎ করে খবর এলো হচ্ছে গোরা বলের জানাজা সে ইসলামের তরে জীবন দিয়ে সে ইসলামের তরে জীবন দিয়ে সে ইসলামের তরে জীবন দিয়ে মিটালো শহীদ তমান্না মিটালো শহীদ তমান্না গোরাবুল আরাবির বিয়ে হলো না গোরাবুল আরাবির বিয়ে হলো না বিয়ের উকিল নবী তবু হলো না শাদী বিয়ের উকিল নবী তবু হলো না শাদী কেন হলো না শাদী শোনো রে যুদ্ধের ময়দান থেকে খবর এলো ও হুরে মদিনা তোমার হবো স্বামী গোরাবুল আরাব আর দুনিয়াতে বেঁচে নাই তার জানাজা হচ্ছে সঙ্গে সঙ্গে যে কাপড়ে যে অবস্থায় ছিল হুরে মদিনা ছুটতে ছুটতে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির পর্দার আড়াল থেকে সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আনা হুরে মদিনা ইয়া রাসূলুল্লাহ আমি হলাম হুরে মদিনা আজ সন্ধ্যায় আমার সঙ্গে মদিনার শ্রেষ্ঠ কালো সাহাবা গোরাবুল আরাবের বিয়ের কথা ছিল আমি তো সেজে গুজে বসেছিলাম শুনলাম আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই কিন্তু স্বামীর জায়গায় স্বামীর স্থানে আমি আমার এই গোরাবুল আরাবকেই জায়গা দিয়েছিলাম নূতন করে এই স্বামীর জায়গায় অন্য কাউকে আর বসাতে পারবো না এখন আপনি বলে দেন আমি কি করব নাইলে আমাকে উপায় বলে দেন নচেত আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন যে পথে আমার স্বামী গিয়েছে ওই পথেই আমি আমার জীবনটা দিতে চাই একটু জোরে বলুন সুবহানাল্লাহ নবী মনটা কালো করে আছে হঠাৎ করে মুচকি মুচকি হাসছেন যখন হাসছেন হুরে মদিনা বলি ইয়া রাসূলুল্লাহ আপনি হাসছেন বলে জানো এই মুহূর্তে জিবরিল আমিন এসে একটা খবর দিয়ে গেল কি খবর আমার সাহাবারা যাও হুরে গোরাবুল আরাবের ঢাল আর তলোয়ারখানা নিয়ে এসো নিয়ে আসা হলো হুরে মদিনার হাতে তুলে দেওয়া হলো বলল যাও এটা নিয়ে চলে যাও এটা হলো তোমার বিয়ের মোহরানা কারণ আল্লাহ তোমাদের বিয়ে কবুল করেছে তোমার বিয়ে ওই গোরাবুল আরাবের সঙ্গেই হবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ কেমন করে হবে ইয়া রাসূলুল্লাহ সে তো দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ রসুল বলে তোমাকে ধৈর্য ধরতে হবে কেমন করে কবি লিখছে শুনুন কোথায় বিয়ে হবে শেষ কথায় লিখছেন নবী বলে ঘুরি মদিনা তোমাদের কবুল করেছেন রব্বানা নবী বলে ঘুরি মদিনা তোমাদের কবুল করেছেন রব্বানা তোমার বিয়ে হবে গোরাবের সাথে তোমার বিয়ে হবে গোরাবের সাথে আর জান্নাতীরা খাবে খানা নবী বলে ওরে মদিনা তোমাদের কবুল করেছেন রব্বানা তোমার বিয়ে হবে গোরাবের সাথে জান্নাতীরা খাবে খানা এই সাইফুদ্দিন মিনির আশা এই সাইফুদ্দিন মিনির আশা খাবে সেই বিয়ের খানা খাবে সেই বিয়ের খানা গোরাবুল আরাবের বিয়ে হলো না গোরাবুল আরাবের বিয়ে হলো না বধূ সেজেছিল হুরে মদিনা গোরাবুল আরাবের বিয়ে হলো না হ্যালো ভাই একজন ভাইয়ের বাইকের চাবি হারিয়ে গেছে যদি কোনো ভাই পেয়ে থাকেন আমাদের নবিয়ানা স্টেজে দিয়ে যাবেন দয়া করে ভাই বিপদে পড়ে গেছে যদি তেনার বাইকের চাবি খুব যদি পেয়ে থাকেন আমাদের নবিয়ানা স্টেজে দয়া করে দিয়ে যাবেন
মাশাআল্লাহ। তো যাই বা হোক, আমি আরেকটি গজল গাই। আমাদের ইমরান নাজমি রয়েছে, এখনও ওর একটাও গাইনি। আমাদের আনিসুর রহমান মোটা হুজুর, সেও গাইনি একটাও। হ্যাঁ, তো ওদেরও একটু গাইবো। পয়সা জায়েজ করবে তোরা নাকি? হ্যাঁ, ওরাও তো পয়সা জায়েজ করবে, দিতেই তো হবে। হ্যাঁ, যাই হোক, ওদের একটাও দেয়নি, আর আমি একটা না অনেকক্ষণ অনেক কটা গজল বলেছি। যাই হোক, চলুন আর একটি গজল আমি বলে তারপর ওদের কাছে দেবো, তারপর আমি আবার আসবো, তারপর অনুষ্ঠান শেষ হবে, এখনও দেরি আছে। তবে কচিরা, তোমরা তো অনেকে চলে গেছে, আর তোমরা কয়েকজন আছো, তাই তো নাকি? তবে হ্যাঁ, এই কচি, এই করো না শোনা। হ্যাঁ বাপ, এই এই কই কই দিক, কই এটি দে, এটি দে, এটা দে। এইবার তুই কথা বলতে গুলি তোর করে দেবো। আরেকটা কই, আরেকটা কই, আর কার কাছে রই? এই কই দেখি, এই মুরব্বি বের কর, কালকে খেলা করবি, দে। চিন্তা করো, মল্লিক কত বড় শয়তান। যাই হোক কচিরা, চলো এবার একটা আই লাভ মোহাম্মদ গাই একটা, ঠিক আছে? হ্যাঁ গাই। যেহেতু আজ এই আই লাভ মোহাম্মদ গজল আমাদের গাইতে লাগতো, আমাদের গাওয়া লাগতো না, কিন্তু এমনিতে আমরা রসুলকে ভালোবাসি, সবাই জানতো, কিন্তু আজকে বাধা দিয়েছে বলেই বলতে ইচ্ছে করছে, ঠিক কিনা? নইলে সব এই পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে এত আই লাভ মোহাম্মদ। ও চাবিটা পাওয়া গেছে ভাই, আপনার যার চাবি এসে নিয়ে যান। এখানে একটা ছেলে দিতে এসেছিল। যাই হোক, মাশাআল্লাহ, অনেক সহদায় ব্যক্তি আজও রয়েছে। আচ্ছা গোলাম রসুল ভাই, চাবিটা হ্যাঁ রেখে দাও, তুমি রেখে দাও। কই? ও হুজুরির হারাইছে। আচ্ছা দেখো দিন কিরাম করে ফুসকে খাচ্ছিলে তুমি। হ্যাঁ, হুজুরির পকেটে তো কিছু হারায় না তো অত সহজে। হুজুর তো ওই জন্য পেয়ে গেছে, বুঝলে? যাক আলহামদুলিল্লাহ, আমাদের প্রতি আল্লাহ রহম আস, ঠিক কিনা হুজুর? হ্যাঁ, আল্লাহ রহম আস। যাই হোক, চলুন আমি আল্লাহ মোহাম্মদ গজলটি পরিবেশন করছি, শুনতে এখন। ই জান ये कुर्बान সবই নামে মোহাম্মদ, ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद, ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद। आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद, आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद। ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद, ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद। आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद, आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद। ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद, ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद। आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद, आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद। থাকবে যতক্ষণে দেখে প্রাণ গাইব নবীর শান, গুস্তাখি রাসূল যতই করুক নিন্দা অপমান। থাকবে যতক্ষণে দেখে প্রাণ গাইব নবীর শান, গুস্তাখি রাসূল যতই করুক নিন্দা অপমান। পারবে না ওরা রুখতে লাখো আশিকের জবান, পারবে না ওরা রুখতে লাখো আশিকের জবান। যার ভালোবাসা ঘর মুমিনের ঈমানি সম্পদ, যার ভালোবাসা ঘর মুমিনের ঈমানি সম্পদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद, ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद। आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद, आई लव मोहम्मद, आई लव यू मोहम्मद। सब সইতে পারি সবর করি দিন অপবাদ, তবে নবীর অপমানে লাগে কলিজায় আঘাত। সব সইতে পারি সবর করি দিন অপবাদ, তবে নবীর অপমানে লাগে কলিজায় আঘাত। সব সইতে পারি সবর করি দিন অপবাদ, তবে নবীর অপমানে লাগে কলিজায় আঘাত। হিংস্র বাঘের মত মোরা হয়ে যায় উন্মাদ, হিংস্র বাঘের মত মোরা হয়ে যায় উন্মাদ। যার নাম জপে হৃদ মাজার লাগে বড় সাদ, যার নাম জপে হৃদ মাজার লাগে বড় সাদ। আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, আই লাভ ইউ মোহাম্মদ। ये जान
ये कुर्बान सबई नामे मोहम्मद ई जान ये कुर्बान सबई नामे मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद सारा भारत जुड़े सबार मुखे उठेছে এই রব आई लव मोहम्मद यार आई लव मोहम्मद सारा भारत जुड़े सबार मुखे उठेছে এই রব आई लव मोहम्मद यार आई लव मोहम्मद सारा भारत जुड़े सबार मुखे उठेছে এই রব आई लव मोहम्मद यार आई लव मोहम्मद সাইফুদ্দিন আমিনী সকলের জানাই সুসংবাদ সাইফুদ্দিন আমিনী সকলের জানাই সুসংবাদ সেদিন দূরে নয় সেদিন দূরে নয় সেদিন দূরে নয় আসবে বিজয় মনে রাখো এই হিম্মত সেদিন দূরে নয় আসবে বিজয় মনে রাখো এই হিম্মত আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ এই জান ये कुर्बान सबई नामे मोहम्मद ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद ये जान ये कुर्बान सबई नामे मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद सब সইতে পারি সবর করি দিন অপবাদ তবে নবীর অপমানে লাগে কলি যাই আঘাত সব সইতে পারি সবর করি দিন অপবাদ সব নবীর অপমানে লাগে কলি যাই আঘাত এই অস্ত্র বাগের মত মোরা হয়ে যাই উলবাদ এই অস্ত্র বাগের মত মোরা হয়ে যাই উলবাদ যার নাম জপে যার নাম জপি যার নাম জপে হৃদয় মাঝার লাগে বড় সাজ যার নাম জপে হৃদয় মাঝার লাগে বড় সাজ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ ইউ মোহাম্মদ এই জান ये কুরবান सबई नामे मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद आई लव मोहम्मद आई लव यू मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम শুনলেন যাই হোক চলুন এখন আমরা গজল শুনি আমাদের ইমরান নাজমির কণ্ঠে অনেক ওর ভাইরাল গজল আছে অনেক গজল আছে আমাদের ইমরান সে সমস্ত গজলগুলো পরিবেশন করবে আপনারা শুনবেন যেহেতু হ্যাঁ খুব ভালো ভালো গজল রয়েছে আমাদের ইমরান সেও পরিবেশন করবে আপনারা শুনবেন তারপরে আমাদের মোটা হুজুর কইছে হুজুর ঘুমাইয়ে হ্যাঁ ঘুমাসলি হবে তোমার জন্য কত মানুষ কত অপেক্ষায় রয়েছে আমাদের মোটা হুজুর আচ্ছা মোটা হুজুরদের শুরু করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মোটা হুজুর আসুক আর দেখি এই চাষা দিকাই খাওয়ার সময় তো কম খাসনি তিনটে সিঙ্গাড়া খাইয়ে আসলে আর কি কি খাইয়ে চারটে নিমকি খাইয়ে আর ফল পাকড় যা দিল সব খাইয়ে আসলে ভাই ওর রাগ করবেন না খায়ও ভালো গায়ও ভালো খায়ও যেরকম গায়ও সেরকম আল্লাহর গলায় টেম্পারও দেশে কিছু এমন না শুনলে বুঝতে পারবেন না